আমার ফেভারিট জিনিসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখতেই পেলে আজকে সকাল সকাল চা দিয়ে ভিডিও শুরু হয়েছে। সকালবেলা চা আর বিস্কিট খেয়েই বেরিয়ে গেছিলাম আজকে অফিসের জন্য। আজকে সকালবেলা কিছু ব্রেকফাস্ট করে বেরোয়নি, বাড়িতে এসেছিলাম। তো ও বাড়ি চলে যাবে আজকে অফিস থেকেই। তো ও ছিল যেহেতু এই দুদিন, তো ও এখন বেরিয়ে গেল আমার সাথে একসাথে। আর মা আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য চাউমিন করে দিয়েছিল। মা বলছিল যে বাড়িতে খেয়েই যা। তো বললাম যে না, এখন আর খাবো না, অত সকালবেলা খেতে ভালোও লাগে না, ওই জন্য অফিসে এসেই খেলাম। তো খেয়ে দিয়ে তারপর আজকে আমি ছুটি নিয়ে বেরিয়ে গেছিলাম, কারণ জন্মাষ্টমীর পুজো আছে বাড়িতে, তাই জন্য। আর এখন দেখতেই পাচ্ছ পুরো ক্লান্ত বিধ্বস্ত অবস্থা। আর অফিস থেকে ফেরার সময় এই রাস্তাটা আমার সবথেকে ফেভারিট রাস্তা, কারণ এটা আমার নিজের বাড়ির রাস্তা। এখন তো সারাক্ষণ গণ্য করেই যাই, তো এই জন্য এখন যখন বাড়ি আসি তখন এই রাস্তাটা দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। আগে যখন নর্মাল যাতায়াত করতাম বাড়ি থেকে, তখন কিন্তু এই রাস্তাটার প্রতি এত মায়া ছিল না। এখন যতটা মায়া তৈরি হয়েছে, মেয়েদের জীবন বুঝতেই পারছো। তো ওখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য। আর এখন আমি বাড়ি পৌঁছে গেছি, এসেই দেখছি বাবা তো পুরো তোড়জোড় শুরু করে দিয়েছে। তালের বড়া, মালপোয়া, লুচি সবই হবে। এই যে এই ঘরটাতে আসলে যে পরিমাণ শান্তি পাওয়া যায়, সেটা মনে আর কোথাও গেলে আমি পাই না। কারণ এটা আমার নিজের ঘর, একান্তভাবে নিজের ঘর। তো এখানে আসলে একটা আলাদাই লেভেলের শান্তি থাকে। হাতটা ব্যথা হয়ে যায়। তো বাড়ি চলে গেছে, বাড়ি চলে যায়নি, এখন অফিসেই আছে। আমি আজকে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এলাম, কারণ আজকে পুজো আছে। দেখলেই সব পুজোর তোড়জোড় সব শুরু হয়েই গেছে, বাবা করছে। তো দেখি একটু হাতে হাতে কী করতে পারি কি না করতে পারি। আগে ফ্রেশ হয়ে নিই, তারপর সব কিছুর গল্প। আর ও তো বাড়ি চলে যাবে রাত্রিবেলা, আর আসবে না, আজকে সকালেই চলে গেছে। তো এই যে এখন এখানে আছি, দেখি 1-2 দিন থাকার ইচ্ছা আছে। কতটা কি থাকতে পারি। পেছনে গামছাটা আসছে ব্যাকগ্রাউন্ডে, যাই হোক ঠিক আছে। চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। ক্যামেরা অন করে এখন ব্যাগটাকে রাখি, জামা টামা পরি, তারপরে আবার আসছি। এই যে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, পুরো জামা টামা চেঞ্জ করে একদম স্নান টান করে নিয়েছি। এবার পুজোর দিকে যাব, দেখি কি করছে বাবা। তো চলো তোমাদেরকেও দেখাই। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ অনেক লোকেরা দেখি যারা আননেসেসারি কন্টেন্টস বানায়, যাদের ভিডিও খুবই খারাপ আর ডিসগাস্টিং টাইপের শো করে, বাট স্টিল তাদের সাবস্ক্রাইবার গেইন হতে থাকে, তাদের ভিডিও ওয়াচ টাইম গেইন হতে থাকে, জাস্ট বিকজ তারা খুব খারাপ কন্টেন্টের ভিডিও বানায়। তো এরকম দেখি আর আফসোস হয় যে কি করে হয়। কিন্তু আমরা যখনই খুব সাধারণ একটা ভিডিও বানাতে যাই বা কিছু কন্টেন্ট শেয়ার করতে চাই, নিজেদের লাইফস্টাইল কিছু মেমোরিজ হিসাবে ধরে রাখতে চাই, তখন সেখানে কোনো রকম কিছু ভিউজও থাকে না, কিছুই থাকে না, জাস্ট বিকজ সেটা নর্মাল একটা ডে লাইফ বা নর্মাল ডেইলি ভ্লগ বলে। তো এই জিনিসগুলো দেখলেই খারাপ লাগে, বাট কিছু করার নেই, সবই পার্ট অফ লাইফ, চলতেই থাকবে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে ভিডিওটা। তো সেরকমভাবে তো কিছু ভিউজ হয়ও না। তো আশা করবো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাও গ্রো করবে। যদি করে তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখনও যে 2জন 4জন 10জন 12জন আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থাকো আর আমাকে হেল্প করো, এটাই চাইবো। আর তো কিছু বলার নেই। তোমাদের যে 2জন 3জন আমার সাবস্ক্রাইবার আছে, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আছো, তাই জন্য আমি ভিডিও পোস্ট করার একটা মোটিভেশন পাই। অ্যাকচুয়ালি এটা মোটিভেশনের ব্যাপার। ভিউয়ার্স না থাকলে মোটিভেশনও থাকে না, কি ভিডিও রেকর্ড করি, শ্যুট করি, আপলোড করি, কিছুই থাকে না। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো তোমাদের আজকে দিনটা এগিয়ে নিয়ে যায়। অনেক কথা বলে ফেললাম, কারণ মাঝে মাঝে ইচ্ছা হয় বলতে, সবসময় বলা হয় না, কারণ বলে কোনো লাভ নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদেরই ভিউজ বেশি, যাদের খুবই আমি বলতে চাই না। যাই হোক চলো, কালকে তো একটা দিন, কালকে দিনটার জন্য সবাই আমরা ওয়েট করে আছি। জানি না কালকে কি হবে, কালকে হয়তো অনেক বেশি প্রবলেমসও হতে পারে, রাস্তাঘাটে বেরোনোর সময়ও প্রবলেম হতে পারে। বাট যাই হয়ে যাক না কেন, আমরা চাই এটা একটা প্রপার বিচার হোক, সেটা তো আমরা সবাই চাই। প্রতিদিনই নিউজের থেকে চোখ সরছে না যে কি হচ্ছে কি হচ্ছে না, সারাক্ষণই নিউজ চ্যানেলের ওপরই ফোকাস করে আমরা বসে আছি কম বেশি। তো যাই হোক, দেখা যাক কি হয়। যা হবে সব তো আমাদের চোখের সামনেই হবে। ভগবানকে ডাকা ছাড়া আমাদের হাতেও আর কিছু নেই। সাধারণ মানুষ আমরা কী বা করতে পারি আর, তাই না? তো চলো আজকে গোপালের কাছেও প্রার্থনা করব যাতে কিনা এই জিনিসটা বন্ধ হয়ে যায় আমাদের এখানে। জানি না বন্ধ কতটা হবে, যাতে
না হয় আর যেটা ঘটেছে সেটা যাতে প্রপার বিচার হয়, সেটাই এখন ঠাকুরকে ডাকা, আর কিছুই নয়। আমি জানি সবাই প্রে করছে, আরও বেশি করে প্রে করো, এটাই চাইবো। আর কি, আর চলো নিচে চলো, দেখা যাক বাবা কি করছে। নিচে এসেই রান্নাটা করতে গেলাম, তখনই দেখছি যে ময়দা শেষ হয়ে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে একটুখানি বিশাল থেকে 2টো ময়দা নিয়ে নিলাম। তো ময়দা বাবা এনেই ছিল, কিন্তু বুঝতে পারেনি পরিমাণটা কম হয়ে গেছিলো, তাই জন্য ময়দা নিয়ে এসলাম। আর এখানে দেখো আলুটা ভাজছি, আলুর দম তো হবে। আমি আলুর দমটা করলাম, তারপরে বাবা এখানে সব ব্যাটারগুলো রেডি করছে ডালের বড়ার জন্য, মালপোয়ার জন্য। ততক্ষণ আমার আলুর দম দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে আলুর দম করেছি। গোপাল আজকে খাবে, জানি না গোপালের পছন্দ হলো কি না হলো, কিন্তু সবাই কিন্তু খেয়ে প্রশংসাই করেছে। তো যাই হোক, লুচির ময়দাটা আমি এখানে মেখে নিয়েছি, আর লুচিটা বেলবো পরে, লাস্টে লুচি হবে। এখানে মালপোয়ার ব্যাটারেরটা, ওই পাশেরটা যেটা চাপা দেওয়া আছে ওটা তালের, আর বাবা ওখানে রাইসটা করছে। আর তার মাঝখানে আমি চলে আসলাম একটুখানি চা করতে, কারণ সন্ধে হয়ে গেছিলো অলমোস্ট, আর বিকেলবেলা আমার চা ছাড়া তো একদমই হয় না। বাবাও বললো একটু চা কর, কারণ ওখানে সব রান্না করতে করতে আমরা প্রায় হাঁপিয়ে গেছিলাম, এত কিছু করেছি না। তো একটু বেশি পরিমাণেই করা হয়, কারণ সবাইকে প্রসাদও দিতে হয়, তো সেই জন্য। আর এখানে এই যে আমার হাতের চা খেতে আমার বাবা কিন্তু ভীষণই পছন্দ করে। আর আমি একটু কড়া চাই খেতে ভালোবাসি, দোকানে খেলেও কড়া চাই খাই, বাড়িতে তো মোস্ট অফ দ্য টাইম গ্রিন টি খাই। এখানেও গ্রিন টি খেতে দেয় না এখন, আর মা বলে যে না গ্রিন টি খেতে হবে না, এই করে করে আর গ্রিন টি খেতে দেয় না, নাহলে বাড়িতে তো আমি সবসময় গ্রিন টি খাই। এখানে দেখো চায়ের কালারটা জানাবে যে চায়ের কালারটা তোমাদের পছন্দ হলো কি না। আমার কিন্তু খুব পছন্দ। তো এখানে চাটা 3জনের জন্য বেড়ে নিলাম। আসলে যখন ওখানে থাকি তখন এই চা খাওয়াটাকে খুব মিস করি, একসাথে বসে চা খাওয়াটা। ওদের বাড়িতেও সবাই চা খায়, কিন্তু এরকম আমার মতো উল্টোপাল্টা টাইমে যখন তখন চা সবাই খায় না। আর ও তো একদমই চা খায় না, ওর চা খাওয়ার কোনো গল্পই নেই। খুবই রেয়ার কেসে আমাদের বাড়িতে আসলে তাও জোর করে মা বলে সকালবেলা একটু চা খেতে, তখন একটু খায়, আদারওয়াইজ বাড়িতে তো কখনোই ওকে তোমরা চা খেতে দেখবে না, কারণ চা খেতে পছন্দ করে না। আর এই যে আমার চাটা মা বাবাকে আগে দিয়ে আসলাম, তারপর আমি নিলাম, একটু কেক দিয়ে চাটা খাই। আর কেক দিয়ে চা খেতে ভালো লাগে। তোমাদের কাছে কেক দিয়ে চা খেতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমি একটু মিষ্টিটা কমই দিই, আমার মা আবার একদম কম মিষ্টি চা খেতে পারে না, তো আমাকে বলছে একটু কম মিষ্টি হয়েছে, ঠিক আছে খেয়ে নাও, কোনো ব্যাপার না। তো কেকটা খাওয়ার পরে দেখবো চাটা একটু কমই মিষ্টি লাগে। ততক্ষণ আমি চাটা খেয়ে উঠে হাত পা ধুয়ে আবার এইখানে দেখো বসে গেছি, মালপোয়াটা ভাজবো। সব রান্নাবান্না রেডি, এখানে আমার ভাইও খেতে বসে গেছে। এখানে দেখো সব কিছু দিয়ে সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছি, তখনও পুজো করা স্টার্ট করিনি, সবে সাজালাম, সাজিয়ে বসলাম। দেখো ওখানে হয়েছে রাইস, আলুর দম, তালের বড়া, বাবা চকলেট এনেছিল, মিষ্টি আনলাম তখন, তারপরে ফল, লুচি, পায়েস, সব কিছু দিয়ে এই যে আমাদের গোপু সোনাকে সাজিয়ে দেওয়া হয়েছে। ও এবার খাবে, তখন পুজো হচ্ছিলো, তাই তোমাদের সাথে পুরো জায়গাটা শেয়ার করে দিলাম। এখন দেখো পুজো হয়ে গেছে, ওকে কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে। তারপর পুজোর পর তো প্রসাদ বাড়ার পালা, এখানে সব ঘরে নিয়ে এসেছি, এনেই প্রসাদ বাড়বো। আসলে আমাদের ঠাকুরের জায়গাটা ছোট, উপরে মন্দির মতো করা আছে, তো ওখানে বসে না প্রসাদ বাড়া বা কোনো কিছু করা সম্ভব নয়, তাই জন্য এখানে ঘরে এসেছি। এসে এই দেখো প্রসাদগুলো বেড়ে দিলাম, সবার ঘরে ঘরে দিয়ে আসা হবে। আর আমি রাত্রিবেলা একটুখানি প্রসাদ খেয়েছিলাম, খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, আর সেরকম কিছু খাইনি। সকালবেলা অফিসে গিয়ে বাড়ি এসে এই সমস্ত করে তারপরে আর ভালো লাগে না। এই যে আমার কাকির ঘরে গোপাল আছে, ওর প্রসাদটা দেখো কি সুন্দর ভাই করেছিল, খিচুড়ি, তালের বড়া টোটা যেরকম করে সেরকমই। আর এই যে এটা হচ্ছে আমার কাকির ঘরের গোপাল, দেখো কি সুন্দর করে ভাই সাজিয়েছে, পুজো টুজো করেছে, ওই পুজো করেছে। আর তারপর তো প্রসাদটা দেখালামই ওর। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে আর লাইক করতে। আর আজকে আমার গোপালকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। কালকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার জন্য রাধে রাধে।